আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, প্রধান নির্বাহী ক্যারিয়ার ম্যাপ এবং উপব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফিডেন্স। আপনারা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন যে আমরা আজকে কথা বলবো খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি নিয়ে। আমরা জানি যে খাদ্য অধিদপ্তরের 1791টি শূন্য পদের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এবং এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের পরিমাণ বেড়েছে। এবং বিগত 2023 সালের অগাস্ট মাসে যে সার্কুলারটি হয়েছিল, সেই সার্কুলারটি বর্তমানে বয়স পরিবর্তন করে নতুন করে সার্কুলার হয়েছে। এবং এই সার্কুলারে 1791টি শূন্যপদ, যেখানে 13তম গ্রেড থেকে 19তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে 1791 জন প্রার্থীকে। এবং এখানে আমরা দেখেছি কিছু লুক্রেটিভ পজিশন রয়েছে, যেগুলোর জন্য আমাদের প্রার্থীরা খুব উদ্গ্রীব হয়ে থাকে যে চাকরিগুলোর জন্য। এর মধ্যে একটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক 13তম গ্রেডের, এবং এখানে কিন্তু 429টা শূন্য পদ রয়েছে। এরপরে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক, এটা 15তম গ্রেডের, এবং এখানে 317টি শূন্য পদ রয়েছে। এর বাইরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এটা এখানে হচ্ছে 436জনটি শূন্য পদ রয়েছে। এছাড়া অন্যান্য শূন্য পদ সহ আমাদের টোটাল 1791টি শূন্য পদ রয়েছে। তো আজকে আমরা মূলত কথা বলবো খাদ্য অধিদপ্তরের ওভারঅল নিয়োগ প্রক্রিয়া নিয়ে। পরীক্ষা কারা নিবে এবং পরীক্ষা পদ্ধতি কি হবে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, আবেদন পদ্ধতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের ফেসবুকে দেখছেন অনুগ্রহপূর্বক লাইভটি একটু শেয়ার করে দিবেন, এবং যারা হচ্ছে আমাদেরকে জুমে দেখছেন আপনাদের বন্ধুদেরকে জুম লিঙ্কটা শেয়ার করবেন। জুমে আমাদের সাথে 70 জনের মতো যুক্ত হয়েছে। আপনারা 70 জন, যদি 70 জন বন্ধুকে যদি একটু লিঙ্কটা একটু শেয়ার করে দেন, তাহলে আরো 70 জন যুক্ত হওয়ার সুযোগ থাকবে। মনে রাখবেন, আপনি যদি অন্যকে অন্যকে যদি হেল্প করেন, সেক্ষেত্রে এটা কিন্তু সদকায়ে জারিয়া হবে এবং আপনি কিন্তু এ থেকে উপকৃত হবেন বা সওয়াবের ভাগী হবেন। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একটু লাইভটা শেয়ার করে দিবেন, অথবা হচ্ছে আপনার বন্ধুদেরকে জুম লিঙ্কটা পাঠিয়ে দিবেন। যারা লাইভে যুক্ত হয়েছেন তারা চাইলে হচ্ছে কমেন্ট করলে আমরা আপনাদেরকে কমেন্টে হচ্ছে জুম লিঙ্কটা দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা চাইলে জুমেও যুক্ত হতে পারবেন। এবং আপনাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করে দিবেন। আমার সাথে আজকে লাইভে যুক্ত হবেন আমাদের খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা এবং বিসিএস জগতের খুব ফেমাস একজন শিক্ষক এবং একজন লেখক, জনাব নাইম স্যার। নাইম স্যার যেহেতু খাদ্য অধিদপ্তরে চাকরি করছেন, এই চাকরির আদ্যপান্ত সম্পর্কে স্যার খুব ভালোভাবে জানবেন, এবং স্যার আপনাদের চাকরির সুযোগ সুবিধাগুলো কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। নাইম স্যার কি জয়েন করছেন আমাদের সাথে? নাইম স্যার কি আমাদের সাথে জয়েন করতে পেরেছেন? আচ্ছা, স্যার আমাদের সাথে জয়েন করবে। আমি একটু আমি জয়েন করেছি আমি। ওকে স্যার। স্যার, স্যারকে একটু স্পটলাইট করে দেন। আমরা স্যার একটু ওভারঅল খাদ্য অধিদপ্তরের চাকরির সুযোগ সুবিধা নিয়ে একটু আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই, এবং আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এই যে এমডি নাইম হোসেন, দেখেন এমডি নাইম হোসেন দেখবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু আপনার ভিডিওটা অন করে দিলে ভালো হয়। হ্যাঁ আমার নাইম ভাই, ভিডিও অন করা তো। অন করা না? ওকে। তাহলে হ্যাঁ, আপনাকে আমরা একটু, হ্যাঁ স্যার, আপনার কাছে প্রথমে আপনাকে দিয়ে আমরা শুরু করি। একটু আপনার কাছে জানতে চাইবো যে খাদ্য অধিদপ্তরের ওভারঅল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, খাদ্য অধিদপ্তরের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে একটু জানতে চাই। আর নাইম স্যারকে তো সবাই চিনেই, চেনার কথা, তাও একটু পরিচয় দিয়ে শুরু করবেন। জি, আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খাদ্যে চাকরি করি। আমার বলার মতো সুযোগ কখনো হয়নি, ফার্স্ট টাইম। এই জন্য আমি খুবই চার অনুভব করতেছি। তো যাক, আচ্ছা। যে বিষয়টা হচ্ছে যে খাদ্যের আহ সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হলো যে প্রমোশনটা খুব স্মুথ হয়। বিশেষ করে আচ্ছা। এখান থেকে দশম গ্রেড পর্যন্ত যে সার্কুলার গুলো হয়েছে, দশম গ্রেড পর্যন্ত সার্কুলার মানে প্রমোশনটা খুবই স্মুথ থাকে। যেমন 2010 সালে যারা অ্যাসিস্ট্যান্ট এএসআই হিসেবে 2010 সালে যারা ঢুকেছিল এএসআই হিসেবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে 10 সালে যারা ঢুকছে তারা কিন্তু ইন্সপেক্টর হয়ে গেছে ইতিমধ্যে। তারা দশম গ্রেডে এখন তারা চাকরি করতেছে। আবার যারা সাব ইন্সপেক্টর হিসেবে যারা 14-র ব্যাচ ছিল, তারা এখন ফুল ইন্সপেক্টর, এবং তারা আহ, অনেক বিসিএস ব্যাচ থেকেও তারা সিনিয়র ইন্সপেক্টর হয়ে গেছে। তো বেসিক্যালি ইন্সপেক্টর পোস্ট আছে 1600-র মতো। সেখান থেকে 50%
পিএসসি থেকে নিয়োগপ্রাপ্ত হয়, বাকি 50% হলো সাব ইন্সপেক্টর থেকে আসে। তো বেসিক্যালি যেটা হয় যে এখানে দুইটা উইং আছে, একটা টেকনিক্যাল যেটা মিল কেন্দ্রিক যে থাকে, আর একটা হলো খাদ্য অধিদপ্তর কেন্দ্রিক যেটা হলো গুদাম দেখাশোনা করা, এবং হলো উপজেলায় যে অফিসগুলো আছে সেই অফিসগুলো দেখা, জেলা অফিসগুলো দেখা। এখানে যেটা হয় যে তিনটা উইং, আমি আসলে দুইটা না হবে তিনটা। একটা হলো যে আহ মিলগুলো, যে অর্থাৎ যে সাইলো গুলো, বাংলাদেশে যে 12টা সাইলো আছে বড়, ওই সাইলো গুলোতে দেখভাল করে। যেমন নারায়ণগঞ্জে একটা সাইলো আছে যেটা খাদ্য ওখান থেকে মানে বিশাল সাইলোতে খাদ্য রাখা হয় এবং ওখান থেকে প্যাকেজিং করা হয়। আর আমার সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি না ক্লিয়ার, আমি? সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ও আচ্ছা, ঠিক আছে। তো মিল একটা কেন্দ্রিক, আর একটা হলো যে অফিসিয়াল একটা কেন্দ্রিক। অফিসিয়াল হলো যে অপারেটর থাকে, মুদ্রাক্ষরী, কম্পিউটার অপারেটর, তারপরে হলো ওখান থেকে উচ্চমান সহকারী, তারপরে হলো প্রধান সহকারী, দেখা তারপরে তারা প্রধান সহকারী থেকে সরাসরি চলে যায় তারা নবম গ্রেডে, তারা আর দশম গ্রেড টাচ করে না। তো ওখানেও এখন খুব স্মুথ। এই এই কয়েকদিন আগে, অর্থাৎ এই গত সপ্তাহে ওখানে প্রধান সহকারী এবং অ্যাকাউন্ট্যান্ট যারা ছিল তারা নবম গ্রেডে তারা সুইচ করেছে। সো যারা আমরা দেখেছি যে 10 সালে যারা প্রধান সহকারী হিসেবে বা ওই উচ্চমান সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে, তারা কিন্তু এখন নবম গ্রেডে তারা কিন্তু চাকরি করতেছে। সো বেসিক্যালি এখানে একটা বিষয় হলো যে আহ, খাদ্যের যে কয়েকটা গুড সাইডের মধ্যে একটা গুড সাইড হলো যে প্রমোশনটা খুব স্মুথ থাকে, এবং 8-10 বছরের মধ্যে যে যেই জায়গাতে আছে সেখান থেকে আহ, একটা প্রমোশন পেলে সে খুব দ্রুত দশম গ্রেড টাচ করে ফেলে। আর দশম গ্রেড টাচ করার ফলে আমরা এমনও দেখেছি স্যার, যেটা হলো আপনাকে আমি বলেছিলাম যে আমি প্রথম যখন জয়েন করি ইন্সপেক্টর হিসেবে, আমার যে ডিসিপুট স্যার ছিলেন তিনি কিন্তু একজন এএসআই ছিলেন, অর্থাৎ সহকারী সহকারী খাদ্য সহকারী পরিদর্শক। উপখাদ্য উপসহকারী খাদ্য পরিদর্শক। সেখান থেকে তিনি উপখাদ্য পরিদর্শক হয়, সেখান থেকে খাদ্য পরিদর্শক হয়, সেখান থেকে ইউসিএফ হয়, এবং একটা প্রমোশন পেয়ে ডিসিপুট হয়। তো আমার যে যিনি ছিলেন উনি এএসআই থেকে ডিসিপুট ছিলেন, এবং পরে যিনি ডিসিপুট স্যার আসছেন তিনি বেসিক্যালি কম্পিউটার অপারেটর ছিলেন, কম্পিউটার অপারেটর থেকে তিনি ডিসিপুটে টাচ করেছিলেন। সো এখানে ইন্সপেক্টর থেকে নবম গ্রেডে যাওয়াটা একটু এখন টাফ হয়ে গেছে, কিন্তু ইন্সপেক্টর পর্যন্ত তারা দ্রুত দশম গ্রেডে তারা খুব দ্রুত সুইচ করবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকে হলো যারা মিলে থাকেন, মানে মিল অপারেটিভ সাইলো সুপারভাইজার থাকেন, ওখান থেকে তারা খুব দ্রুত প্রমোশনটা ক্যারি করতে পারেন, এবং তারা খুব দ্রুত নবম গ্রেডে চলে যায়। নবম গ্রেডে যদি যেতে হয় তাহলে মিল থেকে দ্রুত যাওয়া যায়। আর খাদ্যের যে অংশটা, অর্থাৎ উপখাদ্য পরিদর্শক, খাদ্য পরিদর্শক, এই জায়গা থেকে হলো নবম গ্রেডে যাওয়াটা একটু কষ্ট, কিন্তু খাদ্যের বেসিক যে কাজটা সেই কাজটা আসলে এই উপখাদ্য পরিদর্শকরাই করে থাকেন। ও সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকরা তারা গোডাউনে পোস্টিং পান, আবার উপজেলায় তাদের পোস্টিং থাকে, আবার তাদের আহ জেলা অফিসও তাদের পোস্টিং থাকে। তো সাধারণত তাদের গোডাউন টাচ করতে হবেই, গোডাউনে তাদের কাজ করতেই হবে। আর খাদ্যের যে মানে খাদ্যের মূল কাজটাই হলো আসলে গুদামজাত করার কাজটা আমরা করে থাকি। তো সেক্ষেত্রে এই গুদামজাতকরণের ক্ষেত্রে যারা ইনভলভ থাকে তারাই বেসিক্যালি খাদ্যের চাকরিটার যে মানে যেটা অ্যাটমসফিয়ার বা টেস্টটা তারা পেয়ে থাকে। এই হলো বিষয়। আর স্যার আহ পরীক্ষা সিস্টেম যেটা স্যার আমার যেটা জানার ছিল, আমরা মানে আমি আমরা যেটা একটু জানার আমরা ছিল পরীক্ষা সেটা সিস্টেমে একটু যাচ্ছি, পরীক্ষা সিস্টেমে যাচ্ছি। তার আগে একটু বলে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে 15তম গ্রেড থেকে বা 14তম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত আসার যে সুযোগ, আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো চাকরিতে এ ধরনের সুযোগ তো আপনি যেভাবে বলছিলেন, তো হ্যাঁ যেহেতু হ্যাঁ আপনি স্যার। ডিপার্টমেন্টাল মানে ইন্টারনাল বিষয়গুলো আপনি জানেন, যেহেতু জব করেন, তো অন্য কোনো চাকরিতে তো আসলে এই ধরনের সুযোগ সুবিধা আছে বলে আমার জানা নেই। না, এত দ্রুত, খুব খুব দ্রুত যে প্রমোশন গুলো, এটা আমি আসলে অন্য জায়গায় বলতে পারি যে দশম গ্রেড পর্যন্ত তার খুব স্মুথলি সে প্রমোশনটা হয়, অন্য জায়গায় আসলে জানা নাই। কাস্টমসে কিন্তু তা আছে মনে হয়, কাস্টমসে বা কাস্টমস আছে, ট্যাক্সের কাস্টমস দিকে আছে আছে একটু। হ্যাঁ জি আছে স্যার। কিন্তু সেখানে সেখানে তো হচ্ছে আসলে সিনিয়র লেভেলের কর্মকর্তা বেশি, নবম হ্যাঁ গ্রেডে স্যার। তো প্রচুর কর্মকর্তা ওখানে। জি স্যার। হ্যাঁ, আবার স্যার আরেকটা জিনিস হলো স্যার, একটা বিষয় আমি বলি, সেটা হলো ইন্সপেক্টর থেকে স্যার যদি সে নবম গ্রেডে যায়, ইউসিএফ হয়, তাহলেই স্যার তার কিন্তু সে অনেক ইউসিএফ দেখা যায় যে স্যার তারা ডিসিপুটের চার্জ পায়। যে আমাদের আগের ডিসিপুট স্যার উনি ইউসিএফ ছিলেন, উনি ভারপ্রাপ্ত ডিসিপুট ছিলেন, এবং এখানে একটু মানে আছে, সংকট আছে। সেক্ষেত্রে অনেক ইউসিএফ নবম গ্রেডে গেলে সে ডিসিপুটে চার্জ পেয়ে যায় অনেক ক্ষেত্রে। ডিসিপুট ডিসিপুট অনেকে বুঝছে না হয়তো, ডিসিপুট মানে ডিস্ট্রিক্ট
কন্ট্রোলার অফ ফুড স্যার, জি স্যার। কন্ট্রোলার অফ ফুড না? জি ডিস্ট্রিক্ট স্যার, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলার অফ জেলা ফুড। জেলা খাদ্য নিয়ন্ত্রক, জি স্যার। জেলা খাদ্য নিয়ন্ত্রক। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখন প্রস্তুতি বা হচ্ছে পরীক্ষা কারা নিতে পারে এই সম্পর্কিত বিষয়ে একটু কথা বলতে পারি। এখানে যে স্যার গত দুইবার পরীক্ষা হয়েছে, দুইবারই পরীক্ষা নিয়েছিল বুয়েট। এবং পরীক্ষার যেটা হয়েছিল যে রিটেন পরীক্ষার মানে ভাইবা পরীক্ষা মাত্র 10 নম্বর ডেকেছিল। ভাইবার নম্বর আচ্ছা, ছিল মাত্র 10, এখানে 90 নম্বর ছিল হলো প্রিলি, রিটেনে। রিটেন বলতে এমসিকিউ? 90, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইবা কম এমসিকিউ নম্বর ছিল। পরীক্ষা। এবং জেলা শহরের পাশের জেলায় পরীক্ষা হয়েছিল, যে একই জেলায় পরীক্ষা পড়ে নাই মানে পাশের জেলায়, অর্থাৎ যেমন পিরোজপুরের পরীক্ষা হয়েছিল পটুয়াখালীতে, পটুয়াখালীর পরীক্ষা হয়েছিল বরিশালে, বরিশালের পরীক্ষা হয়েছিল ভোলায়, এরকমের স্যার। মানে নিজ জেলায় পরীক্ষাটা হয় না আর কি, পার্শ্ববর্তী জেলায় এটা কি পরীক্ষাটা হয়ে থাকে। প্রতিটা জেলায় হয় নাকি বড় জেলাগুলোতে হয়? বড় জেলাগুলোতে, বড় বড়, বৃহত্তর জেলাগুলো, মানে যোগাযোগের জন্য বৃহত্তর জেলাগুলোতে হয় স্যার। অলমোস্ট যে নিবন্ধন পরীক্ষার মতো বড় বড় ডিস্ট্রিক্ট গুলোতে হ্যাঁ পরীক্ষা হ্যাঁ, হচ্ছে। নিবন্ধন পরীক্ষা মতো, জি স্যার, অনেকটাই। আচ্ছা আচ্ছা। আর এখানে ওই আমরা খাদ্যের যারা তারাই চার্জে থাকি, আর হলো ম্যাজিস্ট্রেটও থাকি নিযুক্ত স্যার। আচ্ছা, তার মানে পরীক্ষাটা গত দুটা পরীক্ষা বুয়েট নিয়েছে, এবং পরীক্ষার প্রশ্নপত্রের মান বন্টন 90+10, ভাইভাতে 10। হ্যাঁ হ্যাঁ স্যার। আর যেগুলো আরেকটা স্যার, টেকনিক। হ্যাঁ জি। ও স্যার, একটুখানি একটা তথ্য আমি দিয়ে রাখি মানে অভয় দেওয়ার জন্য। সেটা হলো স্যার, আমাদের সাথে যারা আমরা কলিগ পেয়েছি স্যার, মানে অ্যামেজিং যে স্যার, ব্রাকের বড় অফিসাররা তারা আসছেন, তারপরে হলো ব্যাংকের বা সিনিয়র অফিসার ছিলেন, তারাও খাদ্যে জয়েন করছেন, মানে প্রাইভেট ব্যাংকের। মানে খুব ভালো ভালো ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের। মানে আমার যে পটুয়াখালীতে আমি যে যে আমার সাথে আছেন উনি, উনি হলেন এএসআই। উনি জয়েন করছেন এএসআই তে, উনি আগে ছিলেন স্যার ইউসিবি তে, ইউসিবি, ইউনিট ব্যাংকে। কমার্শিয়াল ব্যাংক মনে হয় স্যার, হ্যাঁ। হ্যাঁ, এবং উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এ পড়াশোনা করছেন, ব্যাংকিং বা হলো মানে বিবিএ স্যার। বুঝছি। মানে হ্যাঁ, এটা আনবিলিভেবল স্যার, খুব ট্যালেন্ট ছেলে পেলে কিন্তু এখানে আসতেছে। এবং সেই আচ্ছা জন্য আমি এটা বলতে পারি স্যার যে পরীক্ষা গতবারে যে রেজাল্ট ছিল, না আমি অলমোস্ট আমার বিশ্বাস থেকে বলতে পারি যে এরা ফেয়ার নিযুক্তি হিসেবে আসছে। ফেয়ার না হলে এই ট্যালেন্ট ছেলেগুলো আমরা পেতাম না স্যার, সেটাই আচ্ছা। বলতে চাচ্ছিলাম স্যার। তার মানে এই চাকরি ভালো করে চাকরিটা পেতে হলে অবশ্যই পড়ার টেবিলে থাকতে হবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। যেহেতু আর যেহেতু ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এখানে, পাবলিক হ্যাঁ স্যার, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আর অংশগ্রহণ আমাদের করছে। সাথে যারা কলিগ যারা আমরা দেখি যে স্যার খুবই, তারা খুবই অ্যামেজিং এবং খুব পাবলিক ভার্সিটি এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাবজেক্টে পড়ে আসছে। আরেকটা বিষয় হলো স্যার, আমাদের কাজের কিন্তু প্রেশার খুব বেশি না স্যার। আচ্ছা কাজের প্রেশার কিন্তু ইয়ারলি খুব বেশি প্রেশার না। গোডাউনে গোডাউনে দেখা যায় যে লেবারের ফাংশন থাকে, লেবার প্রচুর লেবার আছে। তারপরে হলো স্যার আহ, যে গোডাউনে কমপক্ষে 8-10 জন স্টাফ আছে, তো সেক্ষেত্রে এখানে খুব প্রেশার পড়ে না। আর স্যার যদি উপজেলায় বা জেলায় থাকে তাতেও খুব বেশি প্রেশার তা না। রোজ দেখা যায় যে 1-2 ঘন্টা কাজ করলে পুরো দিনে কাজটা হয়ে যায়, মানে প্রেশার কম, প্রমোশন ভালো, রিল্যাক্স জব, এবং স্যার জবটা এনজয়েবল। এই স্যার। স্যার। আর এখানে কি এই হাউজিং এর বা রেসিডেন্সের কোনো ব্যবস্থা কোনো পদের জন্য আছে কিনা? হ্যাঁ স্যার, যাদের গোডাউনে পোস্টিং তারা 720 টাকায় পুরো এক এক মাস থাকতে থাকতে পারবে। আমাদের ও, যেটা সরকারি চাকরিতে যেটা হয় স্যার, যে 45% বাসা ভাড়া ওটা কেটে রাখে, কিন্তু ওখানে 45% বাসা ভাড়া সে পাবে, এতে কোনো আচ্ছা সন্দেহ নাই। কিন্তু সে ওই একটা কোয়ার্টার, যে গোডাউনের মধ্যে যে কোয়ার্টার এবং খুব ভালো কোয়ার্টার, সে কোয়ার্টারে থাকবে, কিন্তু সে এখানে কোয়ার্টার শুধু 720 টাকা তার মাসে কাটা যাবে। ওখানে সে বড় একটা গ্রাউন্ড পাবে, এবং ওখানে অনেকে চাষাবাদও করে, যে এমন অবস্থা যে অনেক বড় গোডাউন এরিয়া থাকে, পুকুর থাকে, গাছপালা থাকে, হাঁস মুরগি পালতে পারে। মানে আহ, একেবারে গ্রামের মতোই অনেকটা স্যার। অনেক এলএসডি অনেক বড় বড় থাকে, বড় বড় গোডাউন থাকে। আচ্ছা। আর এই চাকরিতে নর্মাল বেতন ভাতার বাইরে সরকারের আদার্স সুযোগ সুবিধা কি? যেমন থাকার একটা সুবিধা বললেন, 720 টাকা সে থাকতে পারছে, যেটা নর্মাল অন্য অন্য চাকরিজীবীদের ক্ষেত্রে 45%, তার হচ্ছে বেসিকের 45% কেটে ফেলতো, সেটা এখানে কাটা হচ্ছে না। তাহলে এটা একটা বড় একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে। সরকার হ্যাঁ ক্ষেত্রে থেকে কি অন্য কোনো প্রণোদনা বা অন্য কোনো সাপোর্ট আছে কিনা এখানে? স্যার, এখানে প্রণোদনা বলতে স্যার হলো আহ, মানে আমাদের যে সিস্টেমটা স্যার অনেকটা পুলিশের মতো স্যার। পুলিশে দেখবেন এএসআই আছে, এসআই হুম, আছে, সাব ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর আছে, আবার ওসি আছে। আমাদের যারা গোডাউনের চার্জে থাকে তাদেরকে বলা ওসি, অফিসার ইনচার্জ। হ্যাঁ। এলএসডি, ওসি এলএসডি বলে আর কি, লোকাল স্টোরেজ ডিপোট, অর্থাৎ লোকাল যে গুদামের ওসি, অফিসার ইনচার্জ। মানে পুলিশের সিস্টেমের মতোই। তো আমাদের আগে স্যার রেশন ছিল, এখন রেশনটা আমাদের নাই। তবে যেটা আছে সেটা হলো যে, সবাই এখন দাবি দাওয়া করছে, আপনারা দাবি দাওয়া করলে তো আপনাদেরটা হয়ে যাবে, সবারটা তো হয়ে যাচ্ছে। জি স্যার।
আচ্ছা, ঠিক আছে। তো স্যার বলছি হইলো সবাই যে ওখানে সবাই প্রধান উপদেষ্টার কাছে যেভাবে দাবি দেওয়া করছে আর কি, আপনারা চাইলে হয়তো আপনাদেরটা হয়ে যাবে আর কি। এই যে প্রাইমারি প্রাইমারি শিক্ষকদের, প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে চলে আসছে, বিভিন্ন ধরনের কোর্ট থেকে বিভিন্ন আদেশগুলো আসতেছে, তো আপনারা হ্যাঁ স্যার। ডিপার্টমেন্টাল হয়তো চাইলে হয়ে যাবে এটা। স্যার, আমি যেটা স্যার বলতেছিলাম সেটা হলো স্যার পুলিশের মতো আমাদের সিস্টেমটা স্যার। তো সেক্ষেত্রে পুলিশে স্যার ইন্সপেক্টর হলো 9ম গ্রেড, কিন্তু আমাদের খাদ্য ইন্সপেক্টরটা হলো 10ম গ্রেড। তো এখন খুবই আলোচনা চলতেছে যে এই ইন্সপেক্টর পদটা 10ম গ্রেড হবে। তখন স্যার সাব আচ্ছা, ইন্সপেক্টর পোস্টটা কিন্তু 9ম গ্রেড 10ম গ্রেড হয়ে যাবে। আচ্ছা। ইন্সপেক্টর 9ম গ্রেড হয়ে গেলে স্যার তখন স্যার ওটা সাব ইন্সপেক্টর তখন 10ম গ্রেড হয়ে যাবে স্যার। তাহলে 13তম এবং গ্রেড থেকে 10ম গ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ স্যার, ওই যে বললাম পুলিশের মতো স্যার, পুলিশ ইন্সপেক্টর পোস্টটা কিন্তু 9ম গ্রেড স্যার। আমাদের ইন্সপেক্টর ইন্সপেক্টর নবম পোস্টটা গ্রেড হলো হ্যাঁ। 10ম গ্রেড। এই জন্য পুলিশের সাথে অ্যাডজাস্ট করে আমাদের এরকমের হওয়ার একটা চান্স আছে। আরেকটা ছাড় হলো স্যার, ওই গোডাউনে যারা পোস্টিং পায় তারা হলো গোডাউনে একটা গুদাম ঘাটতি থাকে, যেটা হলো স্যার পার 100 কেজিতে হলো পয়েন্ট মানে আধা কেজি, আধা কেজি হলো মানে 0.5% হলো গুদাম ঘাটতি থাকে। তাহলে ওই গুদাম ঘাটতিতে একটা ভালো একটা মানে অনেক সময় দেখা যায় যে ভালো চাল কিনতে পারলে গুদাম ঘাটতির এই সাবসিডিটা দেখা যায় যে কর্মকর্তারা তারা পেতে পারে। তবে ওটা কিন্তু স্যার অবশ্যই ভালো চাল কেনার প্রেক্ষিতে নির্ভর করে আর কি স্যার। কারণ ক্রয় আমাদের যেটা হয় স্যার, ক্রয় করতে হয়, বিতরণ করতে হয় এবং মনিটরিং করতে হয়। এখন স্যার এই যে 10 টাকা কেজি চাল, 15 টাকা কেজি চাল বিক্রি করতেছে, বা ওএমএস এ, টিসিবি তে যে চালগুলো যাচ্ছে, ভিজিএফ ভিজিডি তে, এগুলো মনিটরিং করার একটা ভালো একটা চার্ম আছে। যারা এখানে জব করে, বিশেষ করে এএসআই এবং সাব ইন্সপেক্টর, তারা এই চার্মটা এনজয় করতে পারবে স্যার। আচ্ছা, আর অবশ্যই রেস্ট্রিক্টেড, আমাদের খাদ্যের এলাকাটা খুব রেস্ট্রিক্টেড লেখাই থাকে, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটাও স্যার একটা পজিটিভ দিক আর কি। মানে সিকিউর সিকিউর প্লেস, সিকিউর হ্যাঁ, জব। সিকিউরিটি এরিয়া, জি হ্যাঁ, স্যার। ভালো এনভায়রনমেন্ট, এক কথা আমরা বলতে হ্যাঁ পারি। জি। ভালো প্রমোশন পলিসি রয়েছে। তাহলে আসলে হচ্ছে এই চাকরিতে যতটুকু বুঝলাম এখন পর্যন্ত নাইম স্যারের আলোচনা, চাকরিতে প্রমোশন পলিসি রিলেটিভলি সরকারি অন্যান্য চাকরি থেকে, সম লেভেলের অন্যান্য চাকরি থেকে প্রমোশন পলিসিটা স্মুথ, এটা জি নাইম স্যার স্যার। বলেছেন। দ্বিতীয়ত বলেছেন চাকরিটা হচ্ছে এনজয় করার মতো চাকরি, এখানে হচ্ছে জব প্রেশার তুলনামূলক অন্যান্য চাকরি থেকে তুলনামূলক কম। এখানে কিছু কিছু পদায়নের ক্ষেত্রে আপনার রেসিডেন্স ব্যবস্থা রয়েছে, এবং চাকরিটা একটা সিকিউর জব, এবং সরকারি চাকরিজীবীরা অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস গুলো পেয়ে থাকে সেগুলো পাওয়ার সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, একটু পড়ার টেবিলে বসে পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে দেখেন, এত বড় সার্কুলার, স্যার এত বড় সার্কুলার কি আগে দেখেছেন আপনি? না স্যার, এত বড় সার্কুলার হয় না। গতবার মনে হয় 400 ছিল, মনে হয় 400, তারপরে 700 হয়েছিল, কিন্তু সব মিলে 1700 হয় নাই স্যার। সব না মিলে স্যার। 700-র মতো ছিল। আর আমাদের যেটা বিশ্বাস যে স্যার, সার্কুলার হওয়ার পরে আবার কোনো ওই যে ভূতাপেক্ষ ইসে আবার বাড়তে পারে স্যার, সম্ভাবনা আছে স্যার, বাড়ার সম্ভাবনা আছে। আমাদের প্রচুর প্রচুর খালি পোস্ট, প্রচুর খালি পোস্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস আরেকটা জিনিস স্যার অ্যাড করি, সেটা হলো স্যার সকল প্রফেশনে যেটা থাকে যে শুধুমাত্র একটা জেনারেল কমন একটা গ্রাউন্ড থাকে যে এদের সাথে ডিসকাশন থাকে। আমাদের কিন্তু স্যার দেখা যায় যে জনপ্রতিনিধি, তাদের সাথেও আমাদের যোগাযোগটা থাকে। অফিসার যারা আছেন বিভিন্ন, তাদের সাথেও যোগাযোগ থাকে। কারণ অনেক ডিপার্টমেন্ট, যেমন মহিলা অধিদপ্তর একটা ইয়ে, ওই অফিসারকে ডাকে। পিআইও দুর্যোগ ব্যবস্থাপনার একটা ইয়ে যাবে, ত্রাণ যাবে, আমাদেরকে ডাকবে। তারপর মানে মৎস্যজীবীরা যে জেলেদের চাল দিবে, ওখানেও আমাদের থাকতে হয়। আবার হলো আমরা যে যাদেরকে চালটা সরবরাহ করি, সেই ডিপার্টমেন্ট গুলো স্যার অনেক বড়। যেমন আমরা আমরা চালটা দেই, তারপর হলো স্যার ইসে ফায়ার সার্ভিসে দিয়ে থাকি। তার মানে এই গ্রাউন্ডটাও কিন্তু আবার সরকারের বড় বড় প্রতিষ্ঠানগুলো। তো সেক্ষেত্রে মানে এনজয়েবল আর কি, সবাই একই সাথে, পাবলিকও থাকে, একই সাথে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টও থাকে, আবার বেশি বেশি কিছু বড় বড় ডিপার্টমেন্টও থাকে যাদেরকে আমরা চালটা সরবরাহ করে থাকি স্যার। তার মানে সেজন্য জবটা খুব স্যার এনজয়েবল। পাবলিক প্রাইভেট দুই সেক্টরের সাথে হচ্ছে এখানে আসলে কাজ করার সুযোগ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, স্যার। আচ্ছা, তো নাইম স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম নাইম স্যার থেকে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এখানে আপনাদেরকে বলে রাখি, আহ, আমরা খাদ্য অধিদপ্তরের ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে একটা নতুন ব্যাচ শুরু করেছি। সেই ব্যাচে হচ্ছে আমরা প্রথম 50 জনকে আমরা 50% ডিসকাউন্টে, নাইম স্যার শুনলে হাসবে এখন অ্যামাউন্টের কথা বললে, মাত্র 999 টাকা আমরা ভর্তি নিচ্ছি আপনাদেরকে, মাত্র নয়শো অ্যামেজিং, নিরানব্বই টাকা অ্যামেজিং। হ্যাঁ, 999 টাকা আমরা চাচ্ছি যে আপনারা যারা, স্যার যেটা বললো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে হচ্ছে যুক্ত হচ্ছে এখন বর্তমানে, গ্রেড 13 15 যাই হোক না কেন, যেহেতু প্রমোশন পলিসি ভালো,
সুতরাং এখানে চাকরিটা এনজয় করার মতো, সুতরাং ছেলেমেয়েরা এখানে হুমড়ি খেয়ে পড়বে। এবং আপনারা জানেন কিনা জানি না, এখানে কিছু পজিশন কিন্তু এইচএসসি পাশ করেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিছু পজিশন কিন্তু সেরকমও রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আহ, এখানে আপনার যে সকল পদগুলো টেকনিক্যাল পদ রয়েছে, যেমন কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর কাম উচ্চমান সহকারী, এ সকল পজিশনে আপনাদেরকে কম্পিউটারের পরীক্ষা কিন্তু দিতে হবে, মানে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষার পরে। এখানে যে লিখিত পরীক্ষাটা বলা হচ্ছে, লিখিত পরীক্ষা বলতে আসলে এমসিকিউ পরীক্ষা। তো এমসিকিউ পরীক্ষাটা যদি বুয়েট নিবে, আমরা আমাদের কারিকুলামটাকে বুয়েট অনুরূপে সাজিয়েছি। কারণ সাধারণত অন্য যারা প্রশ্ন করে তাদের সাথে বুয়েটের প্রশ্নপত্রের কিন্তু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। যেমন নাইম স্যারের কিন্তু বাজারে খুব ভালো একটা বই আছে, বেসিক ভিউ। এটার হচ্ছে বিসিএস এর জন্য, বিসিএস সহ অন্যান্য সকল চাকরির জন্য ছেলেমেয়েরা পড়ে থাকে প্রিলিমিনারির জন্য। আবার সেম বাংলাদেশ এবং আন্তর্জাতিক লিখিত বই রয়েছে। আহ, তো স্যার ভালো বলতে পারবে। যখন হচ্ছে বুয়েট প্রশ্ন করে, বুয়েট কিন্তু হচ্ছে ট্রেডিশনাল প্রশ্নপত্রের মতো জিকে প্রশ্ন করে না, বুয়েট কিন্তু রিসেন্ট প্রশ্ন থেকে হিউজ প্রশ্ন করে। এবং অন্যান্য পরীক্ষা বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে প্রশ্ন বেশি আসে, বুয়েটের প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক পার্সপেক্টিভ এবং রিসেন্ট পার্সপেক্টিভ থেকে প্রশ্ন বেশি আসে। একইভাবে আমরা গণিত, ইংরেজি সকল ক্ষেত্রে বলতে পারি। যেমন ইংলিশের ক্ষেত্রে সম লেভেলের অন্যান্য পরীক্ষা ভোকাবুলারি না আসলেও বুয়েটের পরীক্ষার প্রশ্ন কিন্তু ভোকাবুলারি আসে। তারপরে হচ্ছে আহ, গণিতের ক্ষেত্রে হচ্ছে ট্রেডিশনাল গণিত থেকে এখানের প্রশ্নপত্রের ওরিয়েন্টেশন কিন্তু একটু ভিন্ন। তো এই সবগুলো বিষয়কে সমন্বিত করে আমরা আপনাদের জন্য কোর্স অফার করছি। এবং সেই কোর্সে আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্লাস দিচ্ছি 50টা। যে সকল টেকনিক্যাল পদ রয়েছে সেখানে যে যদি কিছু হচ্ছে রিটেন ক্লাস প্রয়োজন হয়, সেই রিটেন ক্লাসগুলো আমরা দিব। রিটেন ক্লাস বলতে এখানে যেমন কিছু কিছু পদ পরীক্ষা আসতে পারে যে নিচের 5টি সন্ধি বিচ্ছেদ করুন, সেখানে অপশন থাকবে না, আপনাকে হয়তো শুধুমাত্র কি করতে হবে, আপনাকে উত্তরটা লিখতে হবে, এতটুকুই। হ্যাঁ। তো আমরা ওভারঅল এখানে আপনাদেরকে 18টা পরীক্ষা দিব, প্রয়োজনীয় পিডিএফ দিব। এবং এই জন্য কোর্স ফি আমরা নিব মাত্র 1000 টাকা। আমরা এখানে আপনাদেরকে আজকে যে নম্বরগুলো দেখিয়ে দিব, যে নম্বরগুলো আমাদের এখানে রয়েছে স্ক্রিনে বা হচ্ছে স্ক্রলে যে নম্বরগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে হচ্ছে আপনারা কথা বলে হচ্ছে আপনাদের অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। আমরা মাত্র 50 জনের জন্য এই অফারটা রেখেছি রমজান পবিত্র রমজান উপলক্ষে, এবং আমাদের স্বাধীনতার যে আমাদের 54তম বর্ষ আমরা পদার্পণ করেছি, এই উপলক্ষে আমরা 1000 টাকা আপনারা ভর্তি হতে পারবেন। তো নাইম স্যারের সাথে আমি আরো কিছু বিষয় আপনাদের সাথে আজকে যুক্ত করতে চাই। সেই বিষয়টা হচ্ছে আপনাদের আগামী মাসের এপ্রিল মাস থেকে, এখন তো আর আবেদন শুরু হয় নাই, এপ্রিল মাসের এপ্রিল থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে। এবং এপ্রিলের 8 তারিখ থেকে আবেদন শুরু হবে, মে মাসের 7 তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে। যেহেতু এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু, যার কারণে মে মাসের পরে আমার কাছে মনে হচ্ছে কোরবানের ঈদের পরে হ্যালো। আপনাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে। কোরবানের ঈদের পরে মানে জুন জুলাইয়ের দিকে পরীক্ষা হতে পারে। হ্যাঁ, বলো। জুলাইয়ের দিকে যেহেতু জুলাইয়ের দিকে যেহেতু পরীক্ষাটা হবে, আমাকে জুলাইয়ের দিকে যেহেতু পরীক্ষাটা হবে, তো আমরা মোটামুটি 3 মাসের মধ্যে আপনাদের এই কোর্সটা শেষ করার চেষ্টা করব আমরা। এবং আপনাদের এই কোর্সে আমাদের যে বিষয়গুলো আমরা পড়াবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, নম্বর ডিস্ট্রিবিউশন কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি, আবেদনের নিয়মগুলো কি বা প্রক্রিয়াগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই এই মুহূর্তে কথা বলবো। এবং এই কোর্সটি করলে আপনারা যদি আমাদের এই কোর্সের সাথে আপনাদের আরেকটা বই সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে বুয়েটের প্রশ্ন ব্যাংক সংগ্রহ করতে হবে, বিগত খাদ্যের প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে, সেগুলো আপনারা পড়ালেখা করতে পারেন, সেখান থেকে প্রশ্ন কমন আসতে পারে। এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নগুলোর পিডিএফ হচ্ছে, প্রিভিয়াস প্রশ্নগুলো পিডিএফ হচ্ছে সরবরাহ করার জন্য। এবং বুয়েট কর্তৃক গৃহীত প্রাইমারি সহ অন্যান্য চাকরি পরীক্ষার নিয়োগ প্রস্তুতিও কিন্তু এই কোর্সের মাধ্যমে আপনি নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না আপনি এক্সক্লুসিভ একটা প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ব্যাংক কোর্স অথবা আমাদের প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচও আপনি কিন্তু যুক্ত হতে পারেন। এই এই চাকরির জন্য আপনাদের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে মাথা রাখবেন 17/5/2025 তারিখে, 17/5/2025 তারিখ, 17/5 না 17/3 হতে মনে হয়, 17/3 হবে, 17/3/2025 তারিখে আপনাদের যাদের বয়স হচ্ছে 30 বছর 32 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এবং একজন প্রার্থী একাধিক শূন্য পদে আবেদন করার সুযোগ পাবেন। একজন প্রার্থী একাধিক শূন্য পদে আবেদন করার
সুযোগ পাবেন। তার মানে আপনি চাইলে এখানে 5, 7, 8টা শূন্য পদে আবেদন করতে পারবেন। তাহলে আবেদন শুরু বলেছি 8 তারিখে, 8 এপ্রিল থেকে। আবেদন শেষ হচ্ছে 7/5/2025 তারিখে। আপনার আবেদনের সময় কি কি লাগবে? সকল সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি লাগবে আপনার সাথে, কারণ বিভিন্ন তথ্য আপনাকে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম সনদের ফটোকপি লাগবে। বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্যগুলো লাগবে। আপনার ছবি লাগবে, স্বাক্ষর লাগবে। ছবি হচ্ছে 300x300 পিক্সেল লাগবে, স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল লাগবে। এবং আপনার একটি সচল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আবারও বলেছি, আপনারা যারা অনার্স পড়ুয়া রয়েছেন অথবা অনার্স চলমান রয়েছে অথবা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পাস করেছেন, অনার্সে ভর্তি হন নাই, বিভিন্ন পদে আপনারা কিন্তু সে সকল চাকরিগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন। যেমন সহকারী উপখাদ্য পরিদর্শক। হ্যাঁ, সহকারী উপখাদ্য পরিদর্শক, এটা হচ্ছে 15তম গ্রেড। এই চাকরির জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, মানে আমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা অথবা আলিম পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, অথবা ডিপ্লোমা পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ সাউন্ড হন, পাই না আমি। তাহলে কিন্তু আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার মানে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ, আমাদের সকল শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ। যারা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই, তারাও কিন্তু পড়ালেখার পাশাপাশি কিন্তু চাকরি করার একটা বড় সুযোগ। আর আপনি যখন আবেদন করবেন, কিভাবে টাকা পয়সা পাঠাবেন, এগুলো আপনারা বলতে পারবেন। আমরা একটু পরীক্ষাটা প্রশ্নপত্রের মান বন্টনে আসি। টোটাল 100 নম্বরের পরীক্ষা হতে পারে, 80 নম্বরের পরীক্ষা হতে পারে, 90 নম্বরের পরীক্ষা হতে পারে। তো নাইম স্যার যেমনটি বলেছিলেন, এখানে হচ্ছে 10 নম্বরের বাইবা আছে। 10 নম্বরের বাইবা আর হচ্ছে আপনার এমসিকিউ যে পরীক্ষা, এই দুটার নাম্বার সমন্বয় করে 100% বা 100 নম্বরে কনভার্ট করবে। এটা হতে পারে যে আপনার প্রশ্ন 100 নম্বরে হলো, এটাকে 80 নম্বরও কনভার্ট করতে পারে। আবার 80 নম্বরের প্রশ্ন হলো, সেটাকে 90 নম্বরও বা 100 নম্বরও কনভার্ট করতে পারে। তো এই যে এমসিকিউ পরীক্ষা আপনার কি কি থাকবে? বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, সাধারণ জ্ঞান থাকবে। সাধারণ জ্ঞানে কি কি থাকবে? বাংলাদেশ বিষয়াবলী থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে, ভূগোল থাকবে, তারপরে তো তথ্য প্রযুক্তি থাকবে, তারপরে হচ্ছে ভূগোল, বিজ্ঞান থাকবে, বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো। এবং আমাদের ক্লাসগুলো আমরা আপনাদেরকে বিগত প্রশ্নপত্রের যে পর্যালোচনা, বুয়েট ওরিয়েন্টেড, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো আপনাদের সাথে কন্ডাক্ট করব। এবং বাইবা যখন হবে, আপনাদেরকে আমরা বাইবার গাইডলাইন সেশন দিব। বাইবার গাইডলাইন সেশনগুলো কিন্তু আপনারা আমাদের সাথে পাবেন। আমরা এখানে এই কোর্সের টোটাল আপনাদেরকে 50টি ক্লাস দেব। এই 50টি ক্লাসের মধ্যে হচ্ছে 29টি ক্লাস হবে হচ্ছে ইংলিশ এবং ম্যাথের উপরে। ম্যাথে 15টা, ইংলিশে 14টা, 29টা ক্লাস হবে ইংলিশ এবং ম্যাথের উপরে। তারপর হচ্ছে বাকি যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর মধ্যে 9টা হবে বাংলা, 12টা হবে হচ্ছে আপনার আহ সাধারণ জ্ঞানের। টোটাল 50টি ক্লাস। এবং এখানে যে সকল জবের জন্য প্রয়োজনীয় আমাদের আহ, লিখিত সাপোর্ট প্রয়োজন হয়, সেই লিখিত সাপোর্টটা আমরা দেব। তবে আপনাদের কম্পিউটার রিলেটেড যে এক্সাম গুলো হবে, সেগুলো কোনো সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো টোটাল 50টা ক্লাস। এবং এই 50টা ক্লাস আমরা বুয়েটের আলোকেই নিব, কারণ পরীক্ষাটা বুয়েটই নিবে, এই জন্যই বলছি বুয়েট নিবে। প্রাইমারির মতো এই পরীক্ষাটা অনেক বড় পরীক্ষা। এত বড় একটা পরীক্ষা অন্য কারো পক্ষে কন্ডাক্ট করাটা হচ্ছে টাফ হবে। এই জন্য এই পরীক্ষাটা বুয়েট নেওয়ার সম্ভাবনা বেশি। এবং আমাদের প্রিপারেশনের A to Z আমরা বুয়েটকে ফলো করেই এই প্রিপারেশনটা দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে আমরা আপনাদেরকে টোটাল 18টা মডেল টেস্ট নিব, 18টা পরীক্ষা নিব। এই পরীক্ষাগুলো কিভাবে নিব? 18টা আমরা প্রতি 10 দিন অন্তর আপনাদেরকে যা পড়ানো হবে, তার উপরে 10 দিন অন্তর আমরা পরীক্ষা নিব। তাহলে এভাবে 3 মাসে আমাদের 9টা পরীক্ষা হবে মিনিমাম। তারপর হচ্ছে প্রতিটা বিষয়ের সাবজেক্টিভ ফাইনাল পরীক্ষা নিব। তারপর হচ্ছে মডেল টেস্ট নিব। তাহলে 4টা বিষয়ে 4টা সাবজেক্টিভ পরীক্ষা, সাবজেক্টিভ প্যানেল হবে। 9টা হচ্ছে 10 দিন অন্তর পরীক্ষা হবে, 9 এবং 4, 9 13টা। আর বাকি পরীক্ষাগুলো হচ্ছে আমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে বুয়েটের আলোকে। টোটাল পরীক্ষা হবে 18টি। এবং প্রয়োজনীয় পিডিএফ বা স্টাডি ম্যাটেরিয়াল, যেগুলো সারা ক্লাসে পড়াবে আপনাকে, যে ম্যাটেরিয়ালস গুলো প্রয়োজন, সেই ম্যাটেরিয়ালস গুলো আমরা আপনাদেরকে দিব। এবং আমাদের শিক্ষকদের সবসময় গাইডলাইন তো থাকবেই। আর আপনারা যদি মনে করেন যে আমাদের বইগুলো যদি কেউ নিতে চান, যেহেতু বইগুলো আমাদের এই বইগুলো হচ্ছে নন ক্যাডার প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে, এই সবগুলো পরীক্ষাতে আপনি এগুলো কাজে লাগাতে পারবেন। এবং এই বইগুলো কেউ নিতে চাইলে আপনাকে অতিরিক্ত 800 টাকা প্লাস কুরিয়ার খরচটা দিতে হবে। তো বইগুলো হচ্ছে আপনাদের জন্য অপশনাল, কেউ চাইলে অতিরিক্ত টাকা দিয়ে নিতে পারবেন।
বা পরে যদি কিনতে চান পরেও কিনতে পারবেন, পরেও নিতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আহ, আপনার বই লাগবে না, শুধু কোর্সে ভর্তি হবেন, সেক্ষেত্রে আপনি কোর্স এনরোল করতে পারবেন। হ্যাঁ, আমরা প্রয়োজনীয় ক্লাসের যে পিডিএফ গুলো সেগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনারা কেন ক্যারিয়ার ম্যাপের সাথে যুক্ত হবেন? কারণ ক্যারিয়ার ম্যাপের সাথে যুক্ত হবেন হচ্ছে এই জন্যই, ক্যারিয়ার ম্যাপে যুক্ত হলে আপনি অভিজ্ঞ মেন্টর পাবেন। কারণ ক্যারিয়ার ম্যাপ হচ্ছে ব্যাংক জব স্পেশালিস্ট, নন ক্যাডার চাকরি স্পেশালিস্ট। আমরা বিসিএস কোচিংটা করাই আমাদের বিসিএস কনফিডেন্সে, বেলাল আহমেদ রাজু পরিচালিত কনফিডেন্সে। আর ব্যাংক জব, নিবন্ধন বা প্রাইমারি বা ফুড বা রেলওয়ে, এই চাকরিগুলোর প্রিপারেশন দিয়ে থাকি ক্যারিয়ার ম্যাপে। এবং ক্যারিয়ার ম্যাপ হচ্ছে আইবিএ, বুয়েট, বিআইবিএম, এফবিএস কর্তৃক গৃহীত পরীক্ষাগুলোর স্পেশালিস্ট। তো যেহেতু পরীক্ষাটা বুয়েট নেবে, আমরা মনে করছি বাজারে বুয়েট বা আইবিএ বা এফবিএস বা হচ্ছে বিআইবিএম কে টার্গেট করে যে প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি প্রদান করে থাকে, তাদের মধ্যে লিডিং প্রতিষ্ঠান হচ্ছে ক্যারিয়ার ম্যাপ। এবং এখানকার মেন্টররা খুব এক্সপার্ট। তো সেক্ষেত্রে আপনি ক্যারিয়ার ম্যাপ থেকে এই সার্ভিসটা গ্রহণ করতে পারেন। এবং আমরা আপনাকে এই সার্ভিসটা দেওয়ার আগে বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করেই কিন্তু আপনাকে আমরা প্রস্তুতিটা দিয়ে থাকবো। আমাদের এই কোর্সের জন্য মেইন পেমেন্টটা হচ্ছে 2,000 টাকা। এবং আমরা যে নতুন ব্যাচটা নিচ্ছি, এই ব্যাচে প্রথম 50 জনের জন্য আপনি মাত্র 999 টাকা দিয়ে এই কোর্সটা এনরোল করতে পারবেন। যদি কেউ 4টা বই নিতে চান, অতিরিক্ত আপনাকে 800 টাকা প্রদান করতে হবে। এবং আপনি চাইলে ক্যারিয়ার ম্যাপের যে কোনো শাখা অথবা হচ্ছে আহ, আমাদের অনলাইনে পেমেন্ট করেও হচ্ছে, নগদ বা বিকাশে পেমেন্ট করেও হচ্ছে আপনারা ভর্তির সুযোগ পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, কেউ চাইলে আমাদের ব্রাঞ্চে গিয়েও ভর্তি হতে পারবেন, অথবা এই সকল নম্বরগুলোতে যোগাযোগ করেও ভর্তি হতে পারবেন। তো আপনাদের যদি এই কোর্স সম্পর্কে অন্য কোনো তথ্য জানার থাকে বা যে কোনো কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে আপনারা যারা লাইভে রয়েছেন, লাইভে হচ্ছে আমাকে হচ্ছে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর যারা জুমে রয়েছেন আনমিউট করে কথা বলতে পারেন। আমরা যেহেতু অনেক রাত হয়েছে, যেহেতু রমজান, নর্মাল সময় হলে আমরা বিস্তারিত প্রশ্ন বিশ্লেষণ দেখাতাম বা অন্যান্য বিষয়গুলো দেখাতাম। সেটা হচ্ছে আমরা এখন কোর্সের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব, বা আপনারা যে গ্রুপে যুক্ত হবেন সেই গ্রুপে আমরা দিয়ে দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। যারা জুমে রয়েছেন, আপনাদের কোনো প্রশ্ন রয়েছে? জি, আসসালামু আলাইকুম। ইসলাম। হ্যাঁ, যে আপনাদের তো এই কোর্সটার অনলাইন কোর্স আছে, তাই না? জি জি, এটা অনলাইন কোর্সের কথাই বলছি। কোর্সের ইন ডিটেইলস কি বলা যাবে, একটু কোন কোন হতে পারে বা ক্লাস টাইম কখন হতে পারে? বুঝেছি। আবার একটু বলবেন? অনলাইন কোর্সের ক্লাস টাইমটা অ্যাকচুয়ালি কখন হতে পারে, ক্লাস সেটা টাইমটা হবে বিকালে। ক্লাসগুলো রেকর্ড থাকবে, ক্লাস টাইম হবে বিকালে, ক্লাসগুলো সব রেকর্ড থাকবে। হ্যাঁ, আপনি পরবর্তীতেও প্রয়োজনে ক্লাসগুলো করে নিতে পারবেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্যারিয়ার ম্যাপের রেগুলার ব্যাচে হচ্ছে যুক্ত আছি আহ, নিবন্ধন এবং প্রাইমারির জন্য। তো আচ্ছা। আমি এখানে আবার ভর্তি হওয়ার কি দরকার আছে নাকি ওই না, প্রিপারেশনেই আমার এটা? আপনার দরকার নেই। প্রাইমারি রেগুলার ব্যাচে ভর্তি হলে এখানে আর দরকার নেই। ওই প্রিপারেশনটা আচ্ছা ভালো স্যার করে আমি নিলেই হবে, কারণ আমাদের জি প্রাইমারি প্রিপারেশনটা আমরা বুয়েটের আলোকে দিচ্ছি। আচ্ছা, আমি যখন 23 সালে সার্কুলার হয়েছিল তখন হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শকে আবেদন করেছিলাম। তো এখন যেহেতু একাধিক পদে আবেদন করা যাবে শুনতেছি, তো এখন কি আমি আবার বাকিগুলো উপখাদ্য করবেন। পরিদর্শকে আবেদন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। আরো অনেকগুলো তো পারবেন। আচ্ছা এবং এখানে ঠিক কিন্তু আছে স্যার। আপনাদের পেমেন্টও কিন্তু কম, 100 টাকার মতো পেমেন্ট লাগছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাস জমে ধন্যবাদ। হবে, ক্লাস জমে হবে, ক্লাস জমে হবে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আমরা যারা 23 সালে স্যার অ্যাপ্লাই করেছি, মানে ওইটা কিভাবে চেক করবো যে ওইটা আমার মানে ওই পদের জন্য এই আপনি ঠিক আছে কিনা? আমার কাছে আপনি কি আইডি ওই সময় পাসওয়ার্ড আপনার আছে। অ্যাপ্লিক্যান্ট কপি আছে না?
অ্যাপ্লিকেশন কপিটা স্যার খুঁজে পাচ্ছি না, কিন্তু আইডি পাসওয়ার্ডটা আছে। আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখবেন, দেখেন যে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করতে পারেন কিনা দেখেন। স্যার আমার একটা বিষয় জানার ছিল, যদি কিছু না মনে করেন আমি জিজ্ঞেস করতে পারি? জি বলুন। হ্যাঁ স্যার, আমি 2023 সালে আমি সহকারী খাদ্য পরিদর্শকে আমি অ্যাপ্লিকেশন করছি। বেশ মোটামুটি 3টা পদে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, বাট আমি কি চাইলে সেই পদগুলো আবারও নতুন করে আবেদন করতে পারি কিনা? না না না, বলে দেওয়া আছে এখানে, স্পেসিফিক বলে দেওয়া আছে পূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। খাদ্য 120টা আছে। অধিদপ্তরের 31/8/2023 তারিখের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, বলে দেওয়া আছে, আবেদন করতে হবে না আচ্ছা, আপনাকে। থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, বিষয়টা জানা ছিল না, জেনে নিলাম আপনার মাধ্যমে। স্যার আমাকে আরেকটা বিষয় যদি সহযোগিতা করেন স্যার, আমি আপনাদের এখানে ভর্তির যে হচ্ছে বিষয়টা আপনি বললেন যে প্রথম 50 জন হয়তো বা আপনারা 1000 টাকার মধ্যে রাখতেছেন। তো স্যার আপনাদের এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে, বা আমি 50 জন হলে কিভাবে? কালকে হলে কালকে, এবং কালকের দিন পরে যাবে না এই 50 জন, কারণ আমাদের তো অলরেডি আমরা কোর্স অফার করার সাথে সাথে কিছু তো ভর্তি অলরেডি হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি ভর্তির জন্য কতদিন সময় পাবো স্যার? আপনি তো ভর্তি পরেও হতে পারবেন, কিন্তু প্রথম 50 জনকে যে 1000 টাকা ভর্তি দিচ্ছি আমরা, সেটা আপনি আগামী কালকের মধ্যে আমার কাছে মনে হয় কনফার্ম করে ফেলা উচিত, আদারওয়াইজ পেমেন্টটা আচ্ছা, তো বাড়বে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে স্যার, আজকে ইনশাল্লাহ থাকবো আশা করি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম। আসসালামু আলাইকুম। অডিটরের প্রিপারেশন কভার করবে, অডিটরের প্রিপারেশন কভার করবে। স্যার এই কোর্সটা করলে কি 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন হয়ে যাবে? হ্যাঁ, প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। যদি আপনার ওইদিকে যদি মোটামুটি, এটা তো আমাদের একটা শর্ট কোর্স, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যদি মোটামুটি ওইদিকে প্রিপারেশন থেকে হয়ে যাবে। আর যদি কারো যদি মনে করেন যে আপনার একটু লেন্দি প্রিপারেশন লাগবে, সেক্ষেত্রে আপনি আমাদের প্রাইমারি রেগুলার অথবা প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচ, সেটা সম্পূর্ণ বুয়েটের আঙ্গিকে আমাদের পরিচালিত, সেখানে আপনি এনরোল হতে পারেন। আর যদি মনে করেন একদম বেসিক থেকে শিখবেন, লেন্দি প্রক্রিয়া শিখবেন, আর যদি মনে করেন না আপনি খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা তো 3-4 মাসের মধ্যে হয়ে যাবে, সেক্ষেত্রে লেন্দি কোর্স আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই কোর্সটা করতে পারবেন, 3 মাসের এই কোর্সটা করতে পারবেন। এই কোর্সের মেয়াদটা হচ্ছে 3 মাস। জি স্যার। স্যার আমরা যারা ব্যাংক রেগুলার বেসিসে তাদের জন্য কিছু বলেন স্যার। আর কি করবো বলেন? আমরা 1000 টাকা কোর্স ফি দিছি, আর কি করবো বলেন আপু? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা যারা ব্যাংক রেগুলার বেসিস স্যার স্যার তাদের আমাকে এখানে পারি স্যার। কথা বলি হে। একজন একজন করে বললে ভালো হয়। স্যার বলতেছিলাম যে আমাদের জুম ক্লাসটা হবে কখন? বিকেলে হবে, জাস্ট টাইমটা। এবং ক্লাস রেকর্ড থাকবে, সুতরাং ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, আপনি কখন ক্লাস হবে আপনি চাইলে সকালে করতে পারবেন, চাইলে রাত্রে করতে পারবেন। আমাদের ক্লাস টাইম বিকালে। না, আমার জন্য যদি সন্ধ্যায় ক্লাসটা হয় তাহলে, রাতে ক্লাসটা হয় তাহলে ভালো হয়। সন্ধ্যা ক্লাস বলতে রাত্রে আমাদের সবগুলো ক্লাসরুম অকুপাইড। রাত 9টাতে আমাদের অনেকগুলো ব্যাচ চলে এখন। সন্ধ্যা 5:30 চলে, বিকেল 5টা আপনাদের ব্যাচটা বিকেল 5টা হবে, বিকাল 3টা অনেকগুলো ব্যাচ চলে, বিকাল 5টা ব্যাচটা হবে। আর কোর্স শুরু করার সময় যদি কেউ সবাই যদি বলে যে স্যার আমাদেরকে 7টার ব্যাচ দেন বা 5:30 দেন, সেগুলো 5:30 হতে পারে, মানে মাগরিবের পড়া হতে পারে। আর ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, সুতরাং টেনশন নেই, ক্লাস সব রেকর্ড থাকবে। আমাদের যদি 9টার দিক দেন তাহলে, বা 9টার দিকে 8টায় হলে দেন, আমাদের 7টায় দেন, প্রাইমারি তাহলে রেগুলার ভালো বা হয়। প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচ আসতে হবে 9টা হলে। প্রাইমারি আর আপনারা তো এখন এই ভর্তি হওয়ার সময় আপনারা ব্যাচ টাইম কখন পরে, তো আপনারা সবাই মেজরিটি রেকর্ড ক্লাসে করেন দেখি। জি, একজন আপু প্রশ্ন করতে চেয়েছেন। বলতেছিলাম স্যার যে প্রাইমারি বা নিবন্ধন দুইটা মিলে একসাথে করা যাবে কি না, আলাদা আলাদা ভাবে করতে হবে? প্রাইমারি কোর্সটা, রেগুলার কোর্সটা করলে আমাদের ওটা অনেক ইলাবোরেটিভ, রেগুলার অথবা ইন্টেনসিভ কেয়ার যেটাই করেন ইলাবোরেটিভ কোর্স, ওটা করলে আপনার নিবন্ধন প্রাইমারি নন কেয়ার সবগুলোই হয়ে যাবে। হ্যাঁ, খাদ্য হয়ে যাবে, এগুলো সবগুলোই হয়ে যাবে। স্যার আমরা যারা ব্যাংক রেগুলার বেসিস আমরা কি আরেকটা জিনিস স্যার, যে ওই যে ভর্তি কতক্ষণ পর্যন্ত চলবে এটা অফারটা? ভর্তি তো ভাইয়া আমরা তো নতুন ব্যাচে প্রথম 50 জনকে অফারটা দিয়েছি। 50 জন হওয়ার পরে হচ্ছে পেমেন্টটা কমপক্ষে 1200 টাকা হবে পরবর্তী 50 জনের জন্য। এরপরে 1500 টাকা হয়ে যাবে, 100-র পরে 1500 টাকা পেমেন্ট হয়ে যাবে। আর আচ্ছা ঠিক আছে স্যার, জানা ভালো হইলো, ধন্যবাদ। আর হচ্ছে আপু প্রশ্ন করেছেন, বা আপু বা ভাইয়া প্রশ্ন করেছেন যে যারা আমাদের ব্যাংক রেগুলার, যারা প্রাইমারি ব্যাচে আছেন তাদের আর লাগবে না, তাদের আর নতুন করে ভর্তি হওয়া লাগবে না। যারা ব্যাংক ব্যাচে আছেন তারা ভর্তি হতে পারেন, কারণ ব্যাংকে আমাদের ব্যাংকের ম্যাথের ভার্সন, অঙ্কের যে অঙ্ক বা ইংলিশের যে প্যাটার্ন, এখানে হচ্ছে একটু পরিবর্তিত হবে।
সেক্ষেত্রে যারা ব্যাংক ব্যাচে আছেন তারা এই কোর্সে এনরোল হতে পারেন, যারা প্রাইমারি রেগুলার বা ইন্টেনসিভ কেয়ার ব্যাচে আছেন তাদের প্রয়োজন নেই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? যারা ফেসবুকে রয়েছেন আপনাদের কোনো প্রশ্ন রয়েছে? স্যার আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। যে স্যার ক্লাসগুলো যে বললেন রেকর্ডেড থাকবে, এটা অবশ্যই ভালো আমাদের জন্য। আমরা যারা ক্লাসগুলো ঠিকঠাক ঠিক সময় করতে পারবো না বিভিন্ন প্রবলেমের কারণে, যেরকম হয়তো বা কেউ জবে আছেন এই জন্য, তো ক্লাসগুলো কি গ্রুপে থাকবে, ফেসবুক গ্রুপে থাকবে নাকি আমাদেরকে আলাদাভাবে? ফেসবুক গ্রুপে একটা গুগল শিটে ধারাবাহিকভাবে সাবজেক্ট ওয়াইজ ধারাবাহিকভাবে রেকর্ড থাকবে। আচ্ছা স্যার, রেকর্ড ক্লাসগুলো কতদিন থাকবে স্যার? রেকর্ড সবসময় পরীক্ষা পর্যন্ত থাকবে, রেকর্ড ডিলিট করা হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? স্যার আবার একটু কথা বলে স্যার, যদি পরীক্ষার মানদণ্ডটা আবার যদি একটু বুঝাইয়া দিতেন। পরীক্ষার নাম মান বন্টন হচ্ছে প্রতিটা সাবজেক্ট চারটা, ইংরেজি, গণিত, বাংলা, জিকে। আপনার পরীক্ষার মান বন্টন হবে 20 থেকে 25 নম্বর করে, 20 থেকে 25 নম্বর করে মান বন্টন হবে। পরীক্ষা 80 নম্বর হতে পারে, পরীক্ষা 100 নম্বর হতে পারে, পরীক্ষা 90 নম্বর হতে পারে। আর লিখিত স্যার, সরি লিখিতর জন্য স্যার কত নম্বর থাকবে? লিখিত পরীক্ষার জন্য কত নম্বর থাকতে পারে বলছে? লিখিত না, লিখিত সব ক্ষেত্রে তো লিখিত হবে না। লিখিত তো সব ক্ষেত্রে হবে না। যেমন আপনার দেখুন টেকনিক্যাল, যেমন কম্পিউটার অপারেটর এখানে লিখিত পরীক্ষা থাকতে পারে। কিন্তু আপনার এই যে আপনার খাদ্যের যে মূল পোস্টগুলো, উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, এগুলোতে অডিটর, এগুলোতে হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে না, এগুলো এমসিকিউ পরীক্ষা। প্রাইমারি মতো, অ্যাজ ইট ইজ প্রাইমারি মতো। আর আরেকটা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষা থাকলেও লিখিত পরে আপনাকে বড় বড় জিনিস লিখতে হবে তা না। যেমন বাংলা লিখিত পরীক্ষা থাকবে কি, নিচের 5টি সন্ধি বিচ্ছেদ করুন, অপশন থাকবে না, জাস্ট আপনাকে লিখতে হবে। নিচের 5টি শব্দের শব্দার্থ লিখুন, এভাবে। কিন্তু এটা কোনোভাবেই উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক এগুলোতে না, এগুলো টেকনিক্যাল যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য। আচ্ছা স্যার, আরেকটু কথা বলে যদি কিছু মনে না করেন, এই কোর্সটা করলে নিবন্ধন এবং প্রাইমারির জন্য মানে কতটুক সহায়ক হতে পারে? আপনার যদি আপনাদের কারো যদি ওভারঅল অ্যাজ এ হোল যদি মনে করেন যে আমার প্রাইমারি নিবন্ধন, তারপরে খাদ্য, ফুড, সরি রেলওয়ে, এগুলোর ওভারঅল প্রিপারেশন বা অডিটরি প্রিপারেশন এগুলোর প্রয়োজন হয়, অথবা হচ্ছে যে সামনে হচ্ছে আপনার সার্কুলার আসবে, কিন্তু দুদকের সার্কুলার আসবে, ঈদের পরে দুদকের সার্কুলার চলে আসবে, এগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের বলবো যে আমাদের প্রাইমারির একটা ইন্টেনসিভ কেয়ার ব্যাচ আছে, সেই ব্যাচটা করতে পারেন। কেউ যদি মনে করেন এটা দিয়ে শুরু করি, যেহেতু খাদ্যের পরীক্ষাটা দ্রুত হবে, এটা শেষ করার পর আপনি ওই ব্যাচগুলোতে আবার যুক্ত হবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। আপনাদের জন্য যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা করতে পারেন। তবে এই সার্কুলারটা, পরীক্ষাটা তাড়াতাড়ি কেন হবে আপনাদেরকে বলি, এই সার্কুলারটা হচ্ছে 2023 সালের অগাস্ট মাসের সার্কুলার, তাহলে মাঝখানে 24 সাল চলে গেল, এখন 25 সাল। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কারণে 32 বছর বয়স করার কারণে এটা এখন দেখেন অনেক সময় হয়ে গেছে, যার কারণে মে মাসের 7 তারিখে যখন আবেদন প্রক্রিয়া শেষ হবে, জুন জুলাই সর্বোচ্চ আগস্ট মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তার মানে আপনি চাইলেও এখানে লম্বা একটা কোর্সে এনরোল করে এই মানে প্রিপারেশন শেষ করতে পারবেন না। যার কারণে আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো, যেখান থেকে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে, সে সকল টপিকসগুলো আপনাদের ক্লাসরুমে আমরা ক্লাস করার চেষ্টা করব। যেমন প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচে আমাদের ক্লাস হচ্ছে 111টা, হ্যাঁ, এবং ওখানে ওর কোর্সের পেমেন্ট হচ্ছে 5,700 টাকা ফিক্সড, 5,700 টাকা ফিক্সড। আর ওখানে আমরা বইপত্র সব দিই। আর এখানে এই কোর্সের পেমেন্টটা আপনাদের কাছ থেকে আমরা 50% ডিসকাউন্টে প্রথম 50 জনের জন্য নিচ্ছি। প্রথম 50 জন কালকে বিকেলের মধ্যে আশা করছি হয়তো হয়ে যাবে, কারণ হচ্ছে অলরেডি কিছু ছেলে মেয়ে ভর্তি হয়ে গিয়েছে। তো আমরা নিচ্ছি মাত্র 1,000 টাকা। হ্যাঁ, কেন কম টাকা নিচ্ছি? কারণ আমরা চাচ্ছি এখানে এক একটা ব্যাচে বেশি স্টুডেন্ট পড়াতে, এবারে যে আমাদের খুশি আসবে আর কি। আবার এখান থেকে অনেকে পরবর্তীতে এই শর্ট কোর্সের পরে অনেকে ব্যাংক বা বিভিন্ন জায়গা হচ্ছে কনভার্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক, এটাই হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে?
স্যার একটা প্রশ্ন ছিল যে আমি কতটুকু পড়বো এটা বুঝবো কিভাবে, যেমন সন্ধি বা সমাস না, ওগুলো কতটুকু? ক্লাসরুমে আপনাদেরকে স্যাররা গাইডলাইন দিবে, কোন সাবজেক্টে কোন টপিক্স এর কেমন আসে, বিগত প্রশ্ন স্যার আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন নিয়ে আমরা ক্লাস নিব, প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হয়, এগুলো আপনি ক্লাস যখন করবেন স্যাররা এগুলো যারা যে যে সাবজেক্টের টিচার, ওই সাবজেক্টের টিচার হচ্ছে বিগত প্রশ্ন আলোকে আপনাদের সমাধান করাবে। প্রথম ক্লাসটা হচ্ছে বিগত প্রশ্নের আলোকে হবে। তো বিগত একটা প্রশ্ন যখন সলভ করাবে তখন আপনারা বুঝে যাবেন আসলে হচ্ছে প্রশ্ন কেমন হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। এই খাদ্য অধিদপ্তরের কি আলাদা কোনো বই আছে কিনা? খাদ্য অধিদপ্তরের আলাদা বই নেই, খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ব্যাংক আছে। বাজারে প্রশ্ন ব্যাংক পাবেন, রিসেন্ট সহ অন্যান্য পাবলিকেশনের প্রশ্ন ব্যাংক পাবেন। আপনাদের কাছ থেকে পাওয়া যাবে কি ওইটা? আমরা তো পিডিএফ দিব আপনাদেরকে, বিগত প্রশ্নগুলোকে আমরা পিডিএফ করে আপনাদেরকে দিব। একদিন প্রশ্ন করেছেন, নুসরাত প্রশ্ন করেছেন কেমন আছেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আনোয়ার বলেছেন অফিস লাইনে কোর্স হবে কি? অফিস লাইনে বুঝলাম না, অফিস টাইমে বলছে। আচ্ছা, অফিস টাইমে কোর্স হবে কি নাকি? আনোয়ার আপনার প্রশ্নটা একটু ক্লিয়ারলি বলবেন। স্যার আমার কোশ্চেন ছিল, জি বলুন। যিনি বলছেন স্যার আমার প্রশ্ন ছিল, প্রশ্নটা করতে পারেন। স্যার যে 4টা বই দেখলাম, ওই ম্যাথ, ইংলিশ, বাংলা এগুলো পড়লে কি স্যার কভার হয়ে যাবে? হ্যাঁ, এগুলো পড়লে কভার হয়ে যাবে, এগুলো তো আর বাইরে তো লাগবে না। অন্যরা তো একটা বই করে, আমরা আলাদা আলাদা করেছি, আমাদের প্রত্যেকটা বই আলাদা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গণিতের হ্যান্ডবুক, এর বাইরে আপনার কিছু লাগবে না। এটা হচ্ছে ইংলিশের ভোকাবুলারি প্লাস গ্রামার। বুয়েটের প্রশ্ন কিন্তু প্রচুর ভোকাবুলারি প্রশ্ন থাকবে, না মাথা রাখবেন। হ্যাঁ, তো এই ভোকাবুলারি এবং গ্রামার এবং বুয়েটের আলোকে কিন্তু এই বইটা তৈরি করা। এটা হচ্ছে বাংলা বই, বাংলা ভাষা ও সাহিত্য এবং বিরোচন পাঠ সহ এখানে রয়েছে, এর বাইরে আপনার কিছু লাগবে না। আর এটা হচ্ছে হচ্ছে সাধারণ জ্ঞানের বই। তো সাধারণ জ্ঞানের এই বইটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি না, এটা আমরা আপডেট করছি এই মুহূর্তে। মানে এটা হচ্ছে নতুন আঙ্গিকে সম্পূর্ণভাবে সাজানো হচ্ছে, সাধারণ জ্ঞান যেহেতু পরিবর্তিত, নতুন বই দিব আর কি আপনাদেরকে যারা নিবেন। তবে আবারও বলে রাখি, আপনাদের কোর্স পেমেন্ট হচ্ছে 1000 টাকা, আর বইগুলো যদি যারা নিতে চান তাদের জন্য বইয়ের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। স্যার যে কোনো 2টা বই নেওয়া যাবে স্যার? না না, বই নিলে 4টাই দিতে হবে, আর আপনার কাছে বই থাকলে নেওয়ার প্রয়োজন নেই। আপনি কোন দুটা, ইংলিশ আর ম্যাথ নিতে চাচ্ছেন? বাংলা সাধারণ জ্ঞান নিতে চাচ্ছি স্যার। আচ্ছা, সাধারণ জ্ঞানটা আমাদের নতুন নতুনটার আপডেট চলছে। বাংলা এগুলো বাকি বইগুলো, বাকি 3টা হচ্ছে একদম নতুন আপডেটটা চলে আসছে, কিন্তু সাধারণ জ্ঞানটা এখনো আসে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নুসরাত বলছেন আপনার কথাগুলো অনেক গোছানো স্যার, থ্যাংক ইউ নুসরাত। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি আজকে মনে হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার। ক্লাস সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে ক্লাস হবে হচ্ছে আপনার 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন ক্লাস হবে। আর হচ্ছে 4 দিন হওয়ার সম্ভাবনাই বেশি আপনাদের ব্যাচে, যেহেতু সময় কম থাকবে আমাদের। এপ্রিল মে জুন, তাহলে আমাদের আমাদের টার্গেট, আমরা পরীক্ষা ধরে রাখছি জুলাই মাসে হবে। হ্যাঁ, জুলাই টার্গেট করে আমরা আগাবো, তাহলে এপ্রিল মে জুন 3 মাস। আর আবার হচ্ছে মাঝখানে কোরবানির ঈদ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ঈদুল আজহা থাকবে, সেক্ষেত্রে ওখানে একটু বন্ধ থাকবে। যার কারণে আমাদের কোর্সটা আমরা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের সাথে কোর্সে এনরোল হবেন, আপনারা যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন, পরীক্ষাগুলো নিয়মিত দেন, আর যারা যদি পারেন আমাদের বইগুলো যদি আপনি দেখেন, এর বাইরে আপনার আর তেমন কিছু লাগবে না ইনশাল্লাহ। এর বাইরে আর তেমন কোনো কিছু পড়তে হবে না। জাস্ট পরীক্ষার আগে একটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বই কিনে নেবেন, তাহলে হয়ে যাবে। মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইগুলো বের হয় 20-30 টাকা করে বিক্রি করে, ওটা আসসালামু কিনে আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো জিকের বইটা তো আপনি বলছেন স্যার আপডেট হবে, সেহেতু আমরা তো বইগুলো কোর্স চলাকালীন কিনতে পারবো। হুম, কিনতে পারবেন বই। স্যার আপনি বই আপনি নিলে নিতে পারেন, না নিলে নাই, সেটা আপনার বিষয়। স্যার আপনাদের যে ভর্তির প্রক্রিয়াটা যদি একটু ক্লিয়ার করতেন কিভাবে? ভর্তি প্রক্রিয়া আমাদের এই যে জুমে আপনাদেরকে অনেকে নম্বর দিয়ে দিয়েছে অফিসাররা, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাদেরকে হেল্প করবে। আর আমাদের এখানে যে নম্বরগুলো দেখছেন, এটার স্ক্রিনশটটা রাখলে এখানে যে কোনো নম্বরে কথা বললেই আপনাকে ওনারা ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে দিবে। হ্যাঁ, যে স্ক্রিনটা দেখছেন, স্ক্রিনটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ স্যার। আমি তো একপাশে চলে আসলাম, একটু স্ক্রিনশট নিয়ে নেন। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। স্যার কতগুলো ক্লাস হবে এবং কতগুলো পরীক্ষা হবে? ক্লাস হবে 50টা। হ্যাঁ, 50+, 50 মাইনাস না, 50+। আর পরীক্ষা হবে প্রতি 10 দিন অন্তর, 10 দিনে যা পড়ানো হবে তার উপর পরীক্ষা হবে।
আবার হচ্ছে যখন শেষ হবে, 10 দিন অন্তর অন্তর পরীক্ষা হয়, যখন আমাদের কোর্স শেষ হবে তখন হচ্ছে আপনাদের 4টা বিষয়ের 4টা সাবজেক্টিভ প্যানেল হবে 100 নম্বর করে। তারপর হচ্ছে মডেল টেস্ট হবে অ্যাজ ইট ইজ বুয়েটের মতো করে। হ্যাঁ, এভাবে কোর্স চলমান থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, অনেকের দেখা যায় ম্যাথ, ইংলিশ বা বাংলা ইন্ডিভিজুয়ালি দুর্বলতা থাকে, তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? আমাদের ওই সলভ ক্লাস থাকবে, ঠিক আছে স্যার। আর আপনাদের যেমন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের আসসালামু আলাইকুম স্যার। থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে করলে আপনাদের বন্ধুরা বা স্যাররা হচ্ছে সেটা রিপ্লাই করবে। জি, যিনি প্রশ্ন করতে চেয়েছেন হ্যালো, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কথা ছিল স্যার, যারা 23 সালে আবেদন করছে তাদের কি আবারও আবেদন করতে হবে? সেম পদে আবেদন করার প্রয়োজন নেই, যদি অন্য পদে আবেদন করতে চান করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার পরীক্ষা কি একই দিনে দুইটা হবে এরকম? হতে পারে, নাও হতে পারে, ভিন্ন ডেতে হতে পারে, আবার একই দিনে সকাল বিকালে হতে পারে। সেটা তো কর্তৃপক্ষ বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না। আর এই পরীক্ষা একই দিনে দুটো হলে তো সমস্যা নেই, আপনি তো বৃত্ত পাঠ করবেন, অন্য কোনো পরীক্ষা, অন্য কিছু তো নেই, বৃত্ত পাঠের পরীক্ষা। এখানে তো ব্যাংক বা বিসিএস এর মতো লিখিত পরীক্ষা নেই। স্যার সর্বোচ্চ কয়টা পদে অ্যাপ্লাই করতে পারবো স্যার? যে কয়টা আপনার সাথে যায় সব কয়টা করতে পারবেন। এখানে ধন্যবাদ স্যার। চাকরিগুলোতে মজার চাকরি যেগুলো, নাইম স্যার যেটা বললেন, উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, এই দুটো চাকরিতে শূন্যপদ বেশি, মজাও বেশি। এরপর আরেকটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে অনেকগুলো শূন্যপদ, 636টা। হ্যাঁ, তো এটা 16তম গ্রেড। তো 16তম গ্রেডে না থেকে আপনি চেষ্টা করবেন যে 13তম গ্রেডের যে চাকরিটা উপখাদ্য পরিদর্শক, এটাতে যেন আপনার চাকরিটা হয়ে যায় আর কি। হ্যাঁ, উপখাদ্য পরিদর্শক থেকে আপনি 9ম গ্রেড পর্যন্ত চলে আসতে পারবেন, যেটা আমাদের প্রাইমারিতে 13তম গ্রেড থেকে আসলে আসা যায় না, বাট এখানে কিন্তু এই সুযোগটা রয়েছে। প্রমোশন পলিসি যেহেতু ভালো, এই চাকরিটা অন্য অন্য চাকরি থেকে অনেক ভালো। যেমন আমার একটা ছোট ভাই আছে, ও হচ্ছে মানে আমাদের স্টুডেন্ট ছিল, সে হচ্ছে রূপালী ব্যাংকে অফিসার জেনারেল ছিল 10ম গ্রেডে। সে কিন্তু খাদ্যে চলে গেছে, 10ম গ্রেড থেকে খাদ্যের 13তম গ্রেডে চলে গেছে। কেন গেছে জানি না, হয়তো সে নিশ্চয়ই জেনেছে যে ওখানে ভালো সুযোগ সুবিধা রয়েছে, এই জন্য হয়তো চলে গেছে। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, স্যার আমি তো অনার্স ফার্স্ট ইয়ার, আমি কি এটাতে? আপনি সহকারী উপখাদ্য পরিদর্শকে অ্যাপ্লাই করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাস যারা তারা ওটাতে করতে পারবে। 15তম গ্রেড থেকে পরবর্তীগুলোতে ইন্টারমিডিয়েট পাস দিয়ে আপনি আবেদন করতে পারবেন। স্যার এই যে পড়াশোনার সমস্যাটা, যে আমি তো একটু সবার থেকে একটু পাশে। না, সবার থেকে ওরা তো আবেদন করবে, ওই যারা এইচএসসি পাস তারা তো আবেদন করবে, সেটা তো আপনার জন্যই। আর অনার্স যারা কমপ্লিট তারা তো করবে। তো আপনি যদি ঠিকমতো পড়তে পারেন তাহলে কে কি করলো, কে অনার্স মাস্টার্স করে আবেদন করলো, সেটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এখানে পড়াশোনাগুলো তো বেসিক লেভেলের পড়াশোনা, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আমরা একটু ফেসবুক দেখি। বই নিতে চাইলে 800 টাকা বইয়ের জন্য পে করতে হবে, যদি বই নিতে চান 800 টাকা বইয়ের জন্য পে করতে হবে। স্যার প্রতি ক্লাসে কি পিডিএফ দেওয়া হবে নাকি স্যার? হ্যাঁ, যে ক্লাসে স্যাররা ক্লাসের পরে যে ক্লাসের জন্য প্রয়োজনীয় যে পিডিএফ সেটা দিয়ে দিবে। নাসিরউদ্দিন বলছে 15তম গ্রেড থেকে প্রমোশন প্রক্রিয়া, আমাদের একটু আগে স্যার নাইম স্যার বলে গিয়েছে আপনাদেরকে 15তম গ্রেড থেকে 10ম গ্রেড পর্যন্ত চলে আসা যায়। হ্যাঁ, আর 13তম গ্রেড থেকে ডিসি ফুড, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড, মানে 9ম গ্রেড পর্যন্ত চলে আসা যায়। ইভেন মাঝে অনেকেই 6ষ্ঠ গ্রেড পর্যন্ত এসেছে 13তম গ্রেড থেকে। আর 15তম গ্রেড থেকে বর্তমান প্রক্রিয়া, আপনি অবশ্যই 10ম গ্রেড পর্যন্ত আসতে পারবেন।
ওকে, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে, আর কি কোনো প্রশ্ন আছে? অথবা তাহলে না থাকলে আমরা হচ্ছে আজকের মতো শেষ করব। আর আপনারা যারা ভর্তি হতে চান, যারা মনে করেন একটি পরিকল্পিত এবং গোছানো প্রস্তুতি নেবেন, অল্প সময়ে প্রস্তুতি গুছিয়ে নেবেন, এবং এই এতগুলো শূন্য পদের মধ্যে আপনারা আসনটি নিশ্চিত করবেন। শুধু এই শূন্য পদ না, আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সিটি ইস্যু হয়েছে, যেটা ডিসেম্বর মাসে একবার ইস্যু হয়েছিল, যে 1 মাসের মধ্যে শূন্য পদের তালিকা প্রেরণ পূর্বক সার্কুলার প্রকাশ করার জন্য। সেটা করতে না পারার কারণে গত সপ্তাহে আবার নতুন সিটি ইস্যু করেছে যে 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন চাকরির শূন্য পদের তালিকা প্রেরণ পূর্বক সার্কুলার যেন প্রকাশ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। এবং আমাদের সরকারের বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয়, বিভাগ এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকগুলো বা বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সে প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ঈদের পর থেকে আপনারা যে সার্কুলার গুলো পেয়েছেন, ঈদের পর থেকে আরো অনেক বেশি সার্কুলার পাবেন। এবং মনে রাখবেন, আমাদের এই সার্কুলার গুলোর একটা বড় অংশ বুয়েট, আইবিএ, এফবিএস এরা নিয়ে থাকবে, বা এই পরীক্ষাগুলো তারা নিয়ে থাকবে। তো এই আঙ্গিকে যদি আপনি প্রিপারেশন নেন, আপনি দ্রুততম সময়ে একটা চাকরি ম্যানেজ করতে পারবেন। আর যদি ট্রেডিশনাল প্রক্রিয়া অ্যাজ ইউজুয়াল পার্সনদের মতো সবাই যেভাবে প্রিপারেশন নেয়, আপনি যদি সেভাবে প্রিপারেশন নেন, সেক্ষেত্রে যেটা সমস্যা হতে পারে যে আপনি বারবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ বুয়েট বা আইবিএ বা এই সকল প্রতিষ্ঠানগুলোর প্রশ্নপত্রের যে প্যাটার্ন, এগুলোর সাথে নর্মাল প্রশ্নপত্রের প্যাটার্ন কিন্তু সেম না। সুতরাং আপনারা যদি এই প্রিপারেশন নিতে চান, আপনারা ক্যারিয়ার ম্যাপের সাথে যুক্ত হতে পারেন। কেন ক্যারিয়ার ম্যাপের সাথে যুক্ত হবেন? কারণ ক্যারিয়ার ম্যাপ হচ্ছে এই লেভেলের পরীক্ষাগুলোর জন্য এক্সপার্ট একটা প্রতিষ্ঠান, যেখানে এখানে যারা মেন্টর তারা অনেকে আইবি এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড রয়েছে, বিভিন্ন আমাদের আমাদের ক্যাডার কর্মকর্তা রয়েছে, আমাদের ব্যাংকার রয়েছে। হ্যাঁ, তো যিনি যে সাবজেক্টের এক্সপার্ট সেই শিক্ষক দিয়ে হচ্ছে আমরা ওই ক্লাসগুলো নিয়ে থাকি। এবং প্রত্যেকটা কোর্সের শুরুতেই ওই যে কোর্স, সেই কোর্সের আঙ্গিকে বিগত প্রশ্নপত্রের অ্যানালাইসিস দেখিয়ে তারপর হচ্ছে আমরা কোর্সের মেইন ক্লাসে আমরা শুরু করে থাকি। তো আমরা মনে করি যারা ক্যারিয়ার ম্যাপের সাথে এই কোর্সে যুক্ত হবেন, ইনশাল্লাহ আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারেন, আপনি আপকামিং যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ ভালো করার সুযোগ থাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ স্যার আপনাদের মঙ্গল করুন। জি, আরেকটা কথা স্যার, ভালো ওই থাকবেন। জি, ভর্তি হলে স্যার ক্লাস শুরু হবে কখন থেকে স্যার? ক্লাস শুরু হবে হচ্ছে আপনাদের ঈদের ইমিডিয়েট পর থেকে, সম্ভবত 6 তারিখ বা 7 তারিখ থেকে। হ্যাঁ, ধন্যবাদ তখন স্যার। ভর্তি হলে তো আপনার পেমেন্ট বেশি লাগবে, যার কারণে আপনি ভর্তি প্রক্রিয়া কনফার্ম করে ফেলবেন। ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি উপখাদ্য পরিদর্শক এই যে পোস্টটা আছে এর জন্য কি আপনার হচ্ছে এমসিকিউর পাশাপাশি রিটেন ভাইবা এগুলো কি পরীক্ষা হবে? না না না, ভাইবা হবে, রিটেন হবে না, ভাইবা আচ্ছা হবে। শুধু ভাইবা কম প্রিলি নম্বর, 10 নম্বরের ভাইবা হবে। আচ্ছা বলছি এমসিকিউ হবে, এমসিকিউর পরবর্তীতে ভাইবা। এমসিকিউ এর পরবর্তীতে ভাইবা। যদি যদি 90 নম্বরের এমসিকিউ হয় 10 নম্বরের ভাইবা হবে, যদি 80 নম্বরের এমসিকিউ হয় 20 নম্বরের ভাইবা হবে। আর টেকনিক্যাল সাইডের যে পোস্টগুলো আছে ওইগুলোর জন্য মনে হয় টেকনিক্যাল সাইড লিখিত বলতে হবে না? টেকনিক্যাল সাইড বলতে যেমন কম্পিউটার অপারেটর, তো কম্পিউটার অপারেটর আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা দিতেই হবে। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ওকে, আমরা শেষ করি নাকি? তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। স্যার জি আপনাদের ভর্তি প্রক্রিয়াটা কত তারিখ পর্যন্ত চলবো? ভাইয়া, আমরা প্রথম 50 জনের জন্য 1000 টাকা কোর্স ফি অফার করেছি। 50 জন পূর্ণ হয়ে যাওয়ার পরে 100 জন পর্যন্ত এটা 1200 টাকা নেব। 100 জন পূর্ণ হয়ে যাওয়ার পরে অবশিষ্টদের জন্য আমরা 1500 টাকা নেব। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে আপনি একটু এই ডিসকাউন্ট অফারটা নেবেন, তাহলে আগামীকালের মধ্যে ভর্তি হয়ে যাওয়াটা শ্রেয় হবে। আদারওয়াইজ আপনাকে পরবর্তীতে একটু বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমরা নতুন ব্যাচে প্রথম 50 জনের জন্য 50% ডিসকাউন্ট রেখেছি। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ।